নমস্কার, আমি মধু বিশ্বাস আর আপনারা দেখছেন কলকাতা বিশ্বাস ফিজিক্যাল একাডেমি। যে সমস্ত ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গের অ্যাথলিট তাদের জন্য কিন্তু অবশ্যই একটি সিনথেটিক ট্র্যাক প্রয়োজন। তাই প্রতিটি অ্যাথলিটদের বলবো এই সিনথেটিক ট্র্যাক করার জন্য অবশ্যই আপনারা কথা বলুন, কমেন্টে অবশ্যই জানান এবং ভিডিওটাকে শেয়ার করুন। আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে একটা করে সিনথেটিক ট্র্যাক অবশ্যই প্রয়োজন। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু এক মাসে যত হাজার কোটি টাকা খরচা করা হয়, ওই এক মাসের টাকা দিলে কিন্তু আমাদের সিনথেটিক ট্র্যাক হয়ে যায়, অনেকগুলো সিনথেটিক ট্র্যাক হয়ে যায়। সেহেতু আমাদের এদিকে কোনো রকম কিন্তু নজর দেওয়া হচ্ছে না। তো প্রতিটি অ্যাথলিটকে বলবো অবশ্যই একটু এই ব্যাপারটা নিয়ে একটু ভাবতে। দেখুন, সরোবরটা পুরোপুরি স্টেডিয়ামটা অ্যাথলিটদের জন্য প্রায় বন্ধ হয়ে গেছে। সল্টলেক স্টেডিয়াম, সেখানে সিনথেটিক ট্র্যাক আছে কিন্তু সবাইকে ঢুকতে দেওয়া হয় না। তাহলে আমাদের গ্রামের ছেলেমেয়েরা কোথায় যাবে, কোথায় ট্রেনিং করবে? বর্ষাকালে মাঠে জল জমে যাচ্ছে, সেখানে প্র্যাকটিস কোথায় করবে? অ্যাথলিটদের জন্য কি কোনো রকম ভাবা হচ্ছে? মনে হয় কোনো কিছু ভাবা হয় না। মাঠগুলোতে আমরা প্রত্যেকে যারা ট্রেনিং করি খুব কষ্টের মধ্যে দিয়ে, বৃষ্টির সময় যে কাদা হয়ে যায়, জল জমে যায়, তার মধ্যে কিন্তু ট্রেনিং করতে হয়। কোনো ভালো ইনফ্রাস্ট্রাকচার নেই, আমাদের জন্য কোনো রকম ভাবা হয় না। তো প্রতিটি অ্যাথলিট যারা আছেন প্রত্যেককে আমি বলবো এই ভিডিওটাকে একটু শেয়ার করতে, যাতে আমি আরও কথা বলতে পারি, সবাইয়ের কাছে যেতে পারি। অবশ্যই যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সম্ভব যদি না হয় অবশ্যই করার দরকার নেই। পরবর্তীকালে কিন্তু এই নিয়ে কথা বলবো, আপনাদের যদি সাড়া পাওয়া যায় অবশ্যই এটা নিয়ে ভেবে দেখবেন। সবাইয়ের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। সবাই সহযোগিতা ছাড়া এই এত বড় একটা ব্যাপার নিয়ে কিন্তু কথা বলা বা রুখে দাঁড়ানো কিন্তু সম্ভব নয়। সবাই সহযোগিতা করুন, তাহলে কিন্তু একটা সিনথেটিক ট্র্যাক প্রতি জেলাতে একটা করে হতে পারে, এটা সম্ভব। হাজার হাজার কোটি টাকা এদিক ওদিক খরচা হয়ে যাচ্ছে, কিন্তু সিনথেটিক ট্র্যাক করে দিলে স্বাস্থ্য ভালো থাকে, শরীর ভালো থাকে, সবাই যেতে পারে, গিয়ে ট্রেনিং করতে পারে, এবং ভালো জায়গা হলে, ভালো পরিবেশ হলে তবেই না ছেলে মেয়েদের মনে জায়গা থাকবে, ভালো লাগার একটা ব্যাপার থাকবে, প্র্যাকটিস করতে পারবে ঠিকঠাকভাবে। যদি পরিবেশ ভালো হয় তবেই না ছেলে মেয়েরা ভালো দৌড়তে পারবে। একটা এখন যে কোনো মাঠে যান, দেখবেন যে ট্র্যাকে আমরা দৌড়ই প্রতিদিন, সেই ট্র্যাকে হাঁটার সংখ্যা বেড়ে যায়। কিন্তু বড় যদি ট্র্যাক থাকে, একটা লেন দিয়ে যদি হাঁটা হয় আর একটা লেন দিয়ে যদি সবাই দৌড়ই, অবশ্যই কারোর কোনো সমস্যা হয় না। কিন্তু এই পরিকাঠামো অবশ্যই গড়ে তোলা উচিত। এটা নিয়ে আপনারা কি মতামত দিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের অ্যাথলিটদের জন্য কি সত্যিই এই সিনথেটিক ট্র্যাক কি প্রয়োজন আছে কি নেই, এটা অবশ্যই প্রত্যেকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের সহযোগিতা ছাড়া এই সিনথেটিক ট্র্যাক মনে হয় সম্ভব নয়। বলতে হবে, না কাঁদলে তো বাচ্চা দুধই দেয় না মা। তো সেহেতু বলতে হবে প্রত্যেককেই কিন্তু এই কথাটা নিয়ে বলতে হবে, না হলে কিন্তু আমাদের এই সিনথেটিক ট্র্যাক সারা জীবনে আর হচ্ছে না, দেখা যাবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপাতত নমস্কার।